নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চাউমিনের পুর ভরা সিঙ্গাড়া। তার জন্য আমি কিছুটা ময়দা একটা থালায় নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু কালো জিরে, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি। এগুলো দিয়ে ভালো করে ময়াম করে নেব। ময়ামটা আমার হয়ে গেছে, দেখুন মুঠো হয়ে যাচ্ছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে একটু টাইট ডো করে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এদিকে পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি কিছুটা তেল। আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা থেঁতো করা। আমি এই আদাটা শিলে থেঁতো করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি চাউমিন আর ফুলকপি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এইগুলো এবার এর সঙ্গে মিশিয়ে দেব। চাউমিন আর ফুলকপি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করা আলুগুলো মিশিয়ে দেব। আমি এবার একটা মশলা গুঁড়ো তৈরি করেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি এবার মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে আর ওগুলো গুঁড়িয়ে নিয়েছিলাম, সেইগুলো আমি 2 চামচের মতো মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ম্যাগি মশলা। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চাট মশলা। আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ। বিট লবণ দিলে স্বাদটা ভালো আসে, সেই জন্য বিট লবণটা মেশালাম। এগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এবার 15 মিনিট পর আমি ময়দা মাখাটা খুলে আর একটু ভালো থেঁচে নিয়ে এবার লেচি কেটে বেলে নেব। আমার সব ময়দাগুলো লেচি কেটে পাকানো হয়ে গেছে, আমি বেলে নেব। এবার একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। আমি এরম করে একটু লম্বা লম্বা করে প্রথমে বেলে নেব। একটু পাতলা বেলতে হবে। মধ্যিখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এটাতে আমার 2টো সিঙ্গাড়া তৈরি হবে।
আমি এবার 4-5টা জল লাগিয়ে নেব কাটা অংশটা। এবার ভালো করে ফোল্ড করে নেব। এবার চামচে করে এর ভেতরে পুর ভরে নেব। এবার মুখের চারপাশে আমি জল লাগিয়ে নেব, তবে ভালো করে মোড়া যাবে। এবার ভালো করে মুড়ে নেব যাতে ফাঁক না থাকে। আমার এই সিঙ্গাড়াটা তৈরি হয়ে গেছে। এবার এরকম করে আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। আমার সব সিঙ্গাড়াগুলো পাকানো হয়ে গেছে। এবার আমি একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গাওয়া ঘি। আমি এই সিঙ্গাড়াগুলো ঘিতেই ভাজবো। আমি এবার একটা এই আঁচ কমিয়ে ঘিয়েতে আমি একটা একটা করে আমি 4টে সিঙ্গাড়া ছেড়ে দিয়েছি। এগুলো সবটাই ধিমে তালে ভাজতে হবে। আঁচটা বেশি বাড়ালে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, সেই জন্য কম আঁচেতে ভাজতে হবে। আমি এক পিঠটা হয়ে গেলে আর অপর পিঠটা এবার উল্টে উল্টে দেব। এরকম করে উল্টে পাল্টে দিয়ে আমি ধৈর্য ধরে একটু ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকম করে উল্টে পাল্টে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া ভেজে নেব। আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব।